মিডিয়ান কাকে বলে এবং মোড কাকে বলে এবং রেঞ্জ কি, সেইখান থেকে কি ধরনের কোশ্চেন নর্মাল প্যাটার্নে কোশ্চেন আসে সেটা আমরা নিয়ে ডিসকাস করেছি একটা ক্লাসে। তো যারা সেই ক্লাসটা করলে না তারা ভিডিও দেখে নিতে পারো, অথবা আমরা পরবর্তী সময়ে আবার সেই ক্লাসটা রিভিশন এবং বেসিক ক্লাসটা আবার রিপিট করব, তখন তোমরা পেয়ে যাবে। আজকের ক্লাসে মেন ফোকাস যেটা থাকবে, আগের ক্লাস না করলে যে প্রবলেম হবে সেরকম কোনো ব্যাপার নাই, এটা একটা নিউ পার্ট 2। সেখানে কি বলা আছে, আমাকে মিন ফাইন্ড আউট করতে হবে এবং সেই টপিক আমরা যেটা আলোচনা করব, ডিসকাস করব। ধরে নাও একটা ক্রিকেট খেলা হচ্ছে, সেখানে স্কোর হয়েছে, তো অনেকজন খেলোয়াড় রয়েছে, তো 0 থেকে 10 পর্যন্ত এর মধ্যে কেউ 3-তে আউট হয়ে যেতে পারে, কেউ 5-এ আউট হতে পারে, কেউ 7-এ আউট হতে পারে। তো 0 থেকে 10 এর মধ্যে স্কোর করেছে দুজন। ফ্রিকোয়েন্সি মানে দুজন এই স্কোরটা করেছে, এই ইন্টারভ্যালের মধ্যে কতজন রয়েছে, দুজন রয়েছে। 10 থেকে 20 যদি আমরা কাউন্ট করি, সেই ইন্টারভ্যালে কতজন রয়েছে, 4। 20 থেকে 30 12, 30 থেকে 40 21, 40 থেকে 56, 50 থেকে 63 এবং 60 থেকে 72। তো এখানে আমি কোনো অপশন দিচ্ছি না, শুধুমাত্র আনসার করো যে এখানে মিন ভ্যালু কত হবে এবং এই মিন ভ্যালু কীভাবেই বা ফাইন্ড আউট করবো সেটা নিয়ে আমরা ডিসকাস করছি। দেখো, নাম্বার 1, এই ধরনের প্রবলেম থাকলে প্রথমেই আমাদের যে টেবিলটা করতে হবে, যে ক্লাস ইন্টারভ্যাল, একটু একটু টেবিলটা ধরে বোঝাচ্ছে, এক্সাম হলে এতটা মানে লেন্দি করে করতে হবে না, এই না যে তোমাকে টেবিল দেওয়া করতে হবে তারপরে ম্যাথমেটিক্স হবে, এরকম কোনো ব্যাপার না। কিন্তু এখন তোমাকে স্টেপ বাই স্টেপ দেখতে হবে। দেখো, 0 থেকে 1 ফ্রিকোয়েন্সি 2 রয়েছে, তো এখানে মিড পয়েন্টটা আমি ফাইন্ড আউট করবো। মিড পয়েন্ট কত হবে, 0 থেকে 10-এর মধ্যে মিড পয়েন্ট কত, 5। আচ্ছা, 10 থেকে 20-র মিড পয়েন্ট কত, 15। 20 থেকে 30-র মিড পয়েন্ট যদি আমরা বলি 25। নেক্সট 30 থেকে 40, 35, 45, 55 অ্যান্ড 65। তো আমরা মিড পয়েন্ট বার করতে পারবো। তারপরে যেটা ফাইন্ড আউট করবো যে ফ্রিকোয়েন্সি 2, মানে আমরা ধরে নিচ্ছি যে 5 স্কোর করেছে দুজন, 15 স্কোর করেছে কতজন, 15 স্কোর করেছে 4জন, 4 নাম্বার অফ ফ্রিকোয়েন্সি 4 যেহেতু, তো 4জন ধরে নিলাম। তাহলে টোটাল যদি আমরা ফাইন্ড আউট করি যে টোটাল কত স্কোর হয়েছে, সেক্ষেত্রে কিভাবে আমরা ফাইন্ড আউট করবো, টোটাল ইকুয়াল টু এখানে 10 হয়ে গেল, 60 হয়ে যাচ্ছে। নেক্সট 12 ইন্টু 25 করলে কত হয়ে যাবে, 300 হয়ে যাচ্ছে। নেক্সট 35 ইন্টু 21, দেখো 35-এর সঙ্গে 20 যদি মাল্টিপল করো, সেখানে হয়ে যাচ্ছে 700। 700-এর সঙ্গে 35 আর অ্যাড করে দিলেই তাহলে 20, মানে 20 প্লাস 1 21 হয়ে যায়। তো 20টা 35 রয়েছে, তার সঙ্গে আরও একটা 35, তো 20টা 35-এর সাম হচ্ছে 700, তার সঙ্গে 35 যদি আরও অ্যাড করে নাও, 735। নেক্সট 6 আর 45 যদি করো, 6 ইন্টু 45-এর ভ্যালু কত হবে, 45-এর ডবল যদি করো 93 টাইমস। দেখো, 6কে আমি 3 আর 2 করছি, তার মানে 45-এর ডবল হয়ে গেল 90, 90-এর 3 গুণ কত হচ্ছে, 270। এমনি গুণ করতেই পারো, আদারওয়াইজ এইভাবে করতে পারো। 3 ইন্টু 55 কত হয়ে যাবে, 165। অ্যান্ড লাস্ট ওয়ান 2 ইন্টু 65 মানে 130। তো আমাদের এখন টোটাল ভ্যালু কত, টোটাল যদি আমি ভ্যালু যোগ করি, 10 প্লাস 60 প্লাস 300 প্লাস 735 প্লাস 270 প্লাস 165 প্লাস 130, তাহলে আমার স্কোর কত হয়ে যাচ্ছে, এটা 1670। ওকে, 1670। এবং আমার টোটাল মিড পয়েন্টের যে ভ্যালু রয়েছে, সরি মিড পয়েন্ট বলছি, ফ্রিকোয়েন্সি, এখানে আর জায়গা নেই, ফ্রিকোয়েন্সির যে ভ্যালুগুলো রয়েছে সেটা যদি আমি অ্যাড করতে থাকি, 2 প্লাস 4 প্লাস 12 প্লাস 21 প্লাস 6 প্লাস 3 প্লাস 2, দ্যাট ইজ ইকুয়াল টু আমি 50 পেয়ে যাচ্ছি। ওকে, তো আমরা এখান থেকে এইবারে বলতে পারি যে রিকোয়ার মিন ইকুয়াল টু 1670 ডিভাইডেড বাই 50, দ্যাট ইজ ইকুয়াল টু আমরা পেয়ে যাচ্ছি 33.4। ওকে, দ্যাট ইজ ইউর আনসার। ওকে, নেক্সট কোশ্চেন আমরা যদি সলভ করার চেষ্টা করি, মার্কস আর নাম্বার অফ স্টুডেন্ট। তো সেখানে যে মার্কস বলে দেওয়া রয়েছে, সবসময় মাথায় রাখবে যখনই আমাদের একটা এই মার্কসগুলো কি দেওয়া রয়েছে, এটা একটা রেঞ্জের আন্ডারে দেওয়া রয়েছে।
9 to 11, 11 to 13, 13 to 15, 15 to 17, 17 to 19। তো যখনই এইরকম থাকবে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট মিড পয়েন্ট। মিড পয়েন্ট, দিস ইজ ইম্পর্টেন্ট। মিড পয়েন্ট কি হবে? যদি মিড পয়েন্ট ফাইন্ড আউট করে নিতে পারি, আমি টোটালটা এখানে ফাইন্ড আউট করবো। এখন বলবে যে স্যার এক্সামে এই ধরনের কোশ্চেন দিয়ে দিলে কি এটাই একমাত্র প্রসিডিওর? অবশ্যই। যদি এই ধরনের কোশ্চেন এক্সামে খুব একটা আসে না, হয়তো তুমি যদি 50টা কোশ্চেন সেট ঘাটো, তার মধ্য থেকে একটা কোশ্চেনে এটা আসবে। কিন্তু তোমাকে সেই কোশ্চেনটাও যদি করতে হয়, যে প্রসিডিওরে করব সেটা আমি বলে দিচ্ছি এখন। এই না যে এই চ্যাপ্টারটা, তুমি অনেকেই বলবে স্যার এই চ্যাপ্টারটাই বাদ দিয়ে দেবো, ক্যালকুলেটিভ টাইম লাগবে, কিন্তু তোমাকে তো শিখে রাখতে হবে না। যদি হাতে অনেক সময় থাকে তখন তো তোমাকে সলভ করতেই হবে। তো দেখো 9 আর 11 মিড পয়েন্ট বা মাঝের ভ্যালু যদি আমরা ফাইন্ড আউট করতে চাই, সেক্ষেত্রে আমরা কত পেয়ে যাবো? দেখো 9 and 11, দেন 6। সিমিলার, যদি 11 আর 13 মধ্যে মিডিল নাম্বার করি 5, 13 5 বলছি, একটু ভুল বলতেছি। স্যার ওটা তো ওকে ওকে, 10 হ্যাঁ ইয়েস ইয়েস, আমি ভুল বললাম। আমি জাস্ট এখানে 9 এবং 11 এর মিড পয়েন্ট কত হবে? 10। এবং 11 এবং 13 এর মিড পয়েন্ট কত আসছে? 12। সিমিলার, 13 আর 15 এর মিড পয়েন্ট 14, 15 আর 17 এর মিড পয়েন্ট 16, 17 আর 19 এর মিড পয়েন্ট হয়ে গেল 18। তো আমি যদি এখান থেকে এখন টোটাল ভ্যালুটা ফাইন্ড আউট করি, তার মানে এই দুটোকে মাল্টিপল করে যেগুলো হবে সেই ভ্যালুর সামটাই হয়ে যাবে আমাদের টোটাল ভ্যালু। তো টোটাল ভ্যালু কত হয়ে যাচ্ছে? 60। নেক্সট 5 6 12 যা 60। নেক্সট কত আসছে? 14 2 যা 28, অ্যান্ড নেক্সট 13 16 2 যা 32, অ্যান্ড 5 18 যা 90। তো এই হয়ে গেল ভ্যালু। এবং এরপর আমাদের কাজ হবে, দেখো নাম্বার অফ স্টুডেন্ট মানে এই যে ভ্যালুটা, এটা হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি বা টোটাল অবজারভেশন বলতে পারি। তো টোটাল ডেটা কত হয়ে যাচ্ছে? 6 + 5 + 2 + 2 মানে 15 + 5 মানে 20 হয়ে গেল। আর টোটাল নাম্বার কত হয়ে গেল? টোটাল মার্কস কত হয়ে যাচ্ছে? 60 + 60 + 28 + 32 + 90 যদি করি তাহলে হয়ে যাচ্ছে 270। তাহলে মিন ভ্যালু কত হবে? মিন ভ্যালু হয়ে গেল 270 ডিভাইডেড বাই 20, দ্যাট ইজ ইকুয়াল টু 13.5 ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, কোশ্চেন বলা হচ্ছে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন মিন অ্যান্ড মোড বলে একটা টেবিল দেওয়া রয়েছে, এজ এবং নাম্বার অফ চিলড্রেন। তো এখানে মিন ভ্যালু যদি আমরা ফাইন্ড আউট করতে চাই, তার একটাই প্রসিডিওর, কি করতে হবে? এই দুটোকে মাল্টিপল করে টোটাল এজ ফাইন্ড আউট করতে হবে। টোটাল এজকে টোটাল নাম্বার অফ চিলড্রেন দিয়ে ডিভাইড করে দিলে আমরা মিন ভ্যালু পেয়ে যাব। তো এক্ষেত্রে 6 × 17 যদি করি তাহলে 102। নেক্সট 7 × 16 যদি আমরা করি তাহলে 112। নেক্সট 8 × 16 যদি করি 128। অ্যান্ড নেক্সট 9 × 17 যদি আমরা করতে চাই তাহলে 153। অ্যান্ড 10 × 19 করলে কত হবে? 190। অ্যান্ড নেক্সট 11 × 15 করলে 165। তাহলে আমাদের টোটাল এজ কত হয়ে যাচ্ছে? টোটাল এজ, এটা টোটাল এজ কত ভ্যালু দিয়ে দিচ্ছে দেখে নাও। তুমি যদি কুইক অ্যাড করতে চাও, 1 2 3 4 5 6 7, ওকে 7 হয়ে গেল। ওকে 5 3 10 15 and 18, তাহলে হয়ে গেল 0 and 5 8, তাহলে 850 850। এবং নাম্বার অফ চিলড্রেন কত? 16 16 32 + 17 and okay, and 17 19 15, then your answer will be 100. ওকে, তাহলে এখন মিন এজ কত হবে? মিন এজ equal to 850 divided by 100, that is equal to 8.5। এবং এরপর ইম্পর্টেন্ট যেটা, মোড ভ্যালু কত হবে? মোড আমরা কিভাবে ফাইন্ড আউট করি? সব থেকে মোড ফাইন্ড আউট করা সোজা। যারা আগের ক্লাসে করনি বা জানো না তাদের জন্য আমি রিপিট করে দিচ্ছি, মোড কাকে বলে? মোড বলা হয়
এই সব থেকে ধরে নাও এজ 6 বছর, 7 বছর, 8 বছর, 9 বছর, 10 বছর, 12 বছর, 11 বছর, বিভিন্ন বয়সের ছেলেরা রয়েছে। তো সব থেকে বেশি সংখ্যক ছেলে কোন এজের ছেলেরা রয়েছে? দেখো সব থেকে বেশি সংখ্যক ছেলে কত রয়েছে? 19, এবং সেটা কোন এজকে ডিনোট করছে? 10 বছর বয়সকে। তো মোট ভ্যালু হয়ে গেল 10 ইজ দ্য ভ্যালু। মোট ভ্যালু কত? 10। তাহলে ডিফারেন্স কত হয়ে যাবে? ডিফারেন্স হয়ে যাচ্ছে 10 মাইনাস 8.5, দ্যাট ইজ ইকুয়াল টু 1.5 ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, মিন, মোড আর মিন, মিডিয়ান, মোড। ওকে, এই তিনটের বেসিক জিনিস একটু আমি অনলাইনার করে বলে দিই, জাস্ট তোমরা যারা আগের ক্লাসে ছিলে না তাদের জন্যই বলছি। ধরে নাও আমি কিছু ডেটা দিয়ে দিচ্ছি, সেই ডেটাগুলোর রেসপেক্টে আমি বলবো মিন, মিডিয়ান, মোড কিভাবে ফাইন্ড আউট করব। ওকে, চলো একটা কোশ্চেন দিই। নেক্সট কোশ্চেন, ধরে নাও কিছু ডেটা আমি বললাম 4, 13, 8, 15, 9, 21, 18, 23, নেক্সট 35, নেক্সট 1। তো এখানে তোমাকে যদি মিন অ্যান্ড মিডিয়ান ফাইন্ড আউট করতে বলা হয়, মিন অ্যান্ড মিডিয়ান ফাইন্ড আউট করতে বলা হলো, তো সেক্ষেত্রে তুমি কিভাবে ফাইন্ড আউট করবে দেখো। তো সেক্ষেত্রে আমরা মিন ফাইন্ড আউট করার জন্য কি করব? 4 প্লাস 13 প্লাস 8 প্লাস 15 প্লাস 9 প্লাস 21, এভাবে সব কটাকে অ্যাডিশান করব। অ্যাডিশান করার পর তাকে নাম্বার অফ অবজারভেশন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, তো আমরা 10 দিয়ে এটা ডিভাইড করে দিলাম। ওকে, তাহলে কি পেয়ে গেলাম? 10 দিয়ে যেই ডিভাইড করে দেবো সঙ্গে সঙ্গে আমরা মিন ভ্যালু পেয়ে যাচ্ছি। এবং মিন ভ্যালু কত হবে যদি তুমি এই অ্যাডিশনটা করো, করে আমি একবারে নোট করে দিচ্ছি। চলো, ধরে নাও 14.7। ওকে, এইবারে আসো মিডিয়ান ভ্যালু। তাহলে মিন ভ্যালু আমরা পেয়ে গেলাম। এবার মিডিয়ান ভ্যালু যদি ফাইন্ড আউট করতে চাই, মিডিয়ানের জন্য মনে রেখো, মিডিয়ানের জন্য আমরা সিরিজটাকে ছোট থেকে বড় বা অ্যাসেন্ডিং অর্ডারে সাজাবো। যদি অ্যাসেন্ডিং অর্ডারে সাজাতে চাই, অ্যাসেন্ডিং অর্ডারে, তো অ্যাসেন্ডিং অর্ডারে যদি সাজাই, সবার প্রথম সব থেকে ছোট সংখ্যা কত আসছে? 1, তারপর 4, নেক্সট 8, নেক্সট 9, নেক্সট 13, নেক্সট 15, নেক্সট কত আসছে? 18, নেক্সট 21, নেক্সট 23, নেক্সট 35। তো এর মাঝখানে যে সংখ্যাটা থাকবে দ্যাট ইজ ইয়োর আনসার। কিভাবে ফাইন্ড আউট করবে? দেখো টোটাল এখানে অবজারভেশন 10টা রয়েছে। যদি 10টা থাকে, মাঝখানে 10টা সংখ্যা মানে মাঝখানে কে কে প্রেজেন্ট থাকে। দেখো আমি বলতে পারি না যে মাঝখানে কে থাকবে, মাঝখানের ভ্যালু 5.5 তো আর বলতে পারি না। তার মানে বলতে পারি যে 4 নম্বর পজিশন এবং 5 নম্বর পজিশন এবং 6 নম্বর পজিশন ইজ দ্য মিডিল পজিশন। ওকে, তো এই যে মিডিল পজিশনে যে দুটো ভ্যালু রয়েছে, দেখো এদিকেও 4 জন রয়েছে, এদিকেও 4 জন রয়েছে। তো মিডিল পজিশনে যারা প্রেজেন্ট থাকবে তাদের অ্যাভারেজকে বলা হয় মিডিয়ান। তাহলে আবার কি বললাম? মিডিল পজিশনের অ্যাভারেজকে অ্যাভারেজ বলা হচ্ছে মিডিয়ান। তো মিডিয়ান, দ্যাট ইজ মিডিয়ান কত? 13 প্লাস 15 ডিভাইডেড বাই 2। 13 প্লাস 15 ডিভাইডেড বাই 2 ইজ দ্য মিডিয়ান ভ্যালু। তো চলো 13 প্লাস 15 ডিভাইডেড বাই 2 করলে কত হবে? মিডিয়ান ইকুয়াল টু 13 প্লাস 15 ডিভাইডেড বাই 2, দ্যাট ইজ ইকুয়াল টু 40। তো এখানে ডিফারেন্স যদি বলে তাহলে মিন বেরিয়ে গেল, মিডিয়ান বেরিয়ে গেল। এবারে মোড ফাইন্ড আউট করার জন্য আমি আরও একটা এক্সাম্পল দেবো, সেখান থেকে আমি তোমাকে মোডের কনসেপ্টগুলো তোমাদেরকে দেবো। চলো মোডের জন্য আরেকটা এক্সাম্পল নিয়ে আমরা ডিসকাস করি। ধরো মিন আর মিডিয়ানের ডিফারেন্স, এখান থেকে কি জানতে চাইবে? আবার বলছি, কোশ্চেন ওরিয়েন্টেড আমরা ডিসকাস করছি আজকে। মিন ভ্যালু কত আসছে? 14 পয়েন্ট, কত আসলো? 14.7।
7। ওকে, মিডিয়ান ভ্যালু কত আসছে 14। তোমাকে কোশ্চেনে দেবে ডিফারেন্স, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন মিন অ্যান্ড মিডিয়ান, that is equal to 14.7 minus 14, that is equal to 0.7 is the correct answer। এখন কিন্তু কোশ্চেন আসছে, এই লেভেলের কোশ্চেন আসছে, এতটা করলে তবে তুমি আনসার পাবে। এবং এই সমস্ত কোশ্চেনই কিন্তু এক্সামে এসেছে। যেমন এই কোশ্চেনটা 2019 সালে সিজিএল এসেছিল, 2019 সালে সিজিএল কোশ্চেন। ওকে, নেক্সট কোশ্চেন আমি বলে দিচ্ছি তোমাদেরকে যে মিডিয়ান আর মোডের ডিফারেন্স কত। বা একটু ডিফারেন্স না বলে অন্য কিছু বলি, চলো সাম অফ মিডিয়ান অ্যান্ড মোড। তো আমি এটা পড়াতে গিয়ে আমি মিডিয়ানের কনসেপ্ট আবার তোমাদেরকে মনে করাবো এবং মোডের কনসেপ্টটা মনে করিয়ে দেবো। তো কিছু ডেটা প্রথমে দিয়ে দিই। কি ডেটাগুলো দেওয়া রয়েছে? ডেটা দেওয়া রয়েছে 814543691725। ওকে, তো এই ধরনের যদি নাম্বার দেওয়া রয়েছে, তো এই নাম্বারগুলোর মিডিয়ান ভ্যালু কত হবে? তো আবার বলছি, মিডিয়ান ভ্যালু যদি ফাইন্ড আউট করতে চাই, মিডিয়ান ইকুয়াল টু কি? মিডিয়ান ইকুয়াল টু প্রথম স্টেপ 1 টু ফাইন্ডিং মিডিয়ান, টু ফাইন্ড মিডিয়ান স্টেপ 1 কি করতে হবে? অ্যাসেন্ডিং অর্ডারে সাজাতে হবে, অ্যাসেন্ডিং অর্ডারে সাজিয়ে নেবো আমরা। নেক্সট কি করব? নেক্সট করছি মাঝখানে কতগুলো অবজারভেশন রয়েছে বা কতগুলো ডেটা রয়েছে সেটা নিয়ে আমরা ডিসকাস করব। তো প্রথমে যদি অ্যাসেন্ডিং, সরি কি হলো, ইরেজ হচ্ছে না, ওকে, অ্যাসেন্ডিং অর্ডার। ডাটাগুলোকে অ্যাসেন্ডিং অর্ডারে সাজালাম। স্টেপ 2 কি হবে? মিন অফ মিডিল পজিশন, ওকে, দ্যাট ইজ মিডিয়ান। তো চলো আমরা প্রথম অ্যাসেন্ডিং অর্ডারে সাজিয়ে নিই। তাহলে স্টেপ 1 যদি সলভ করি, স্টেপ 1 যদি সলভ করতে চাই অ্যাসেন্ডিং অর্ডারে, আমি যদি প্রথম থেকে দেখো 1, সব থেকে ছোট কি রয়েছে 1, তাহলে 1 1 1 2 3 3 4 5 5 6 6 6 6 7 8 9 9। দেখো ছোট থেকে বড় পরপর আমি সাজিয়ে নিলাম। এখন কতগুলো ডেটা রয়েছে সেগুলো কাউন্ট করি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17। আচ্ছা, 17টা যদি থাকে, মিডিল পজিশনে কে থাকবে সেটা দেখো ফাইন্ড করো। এবারে মিডিল পজিশনটা যদি ফাইন্ড করতে চাই তাহলে কে দেখো 17টা সংখ্যা মানে নিশ্চয়ই এই দিকে 8টা সংখ্যা রয়েছে, এই দিকে 8টা, 16টা সংখ্যা হয়ে গেল। আর মাঝখানে যে বসে থাকবে সেটা 9th টার্মটা থাকবে। তো এখানে কনসেপ্টটা আরেকটু দেখে নাও, কনসেপ্ট অফ মিডিল পজিশন। ধরে নাও এখানে আমি মিডিল নাম্বারগুলো পরপর বলছি যে 1 2 3 4 5 6 7। যদি পরপর 7, যে কোনো যদি টোটাল 7টা সংখ্যা থাকে, দেখো এখানের যে পজিশন 4 নম্বর পজিশনের লেফট হ্যান্ড সাইডে 3 জন রয়েছে, রাইট হ্যান্ড সাইডে 3 জন রয়েছে, সুতরাং দ্যাট ইজ মিডিল পজিশন। কিন্তু এটাই যদি 1 2 3 4 5 6 7 এবং 8 জন ধরে নাও তোমরা বন্ধু পরপর দাঁড়িয়ে রয়েছে। এখন মাঝখানে কে দাঁড়িয়ে রয়েছে? মাঝখানে বলবে এই দিক থেকে 3 জন রয়েছে, এই দিক থেকে শেষের দিক থেকেও 3 জন কাউন্ট করে নিলাম, তার মানে
তিনজন তিনজন দুদিকে যদি সাজিয়ে দিই, এখন মাঝখানে 4 আর 5-এর মধ্যে কে রয়েছে কনফিউশনের মধ্যে পড়ে যাবে। সেই জন্য আমাদেরকে বলতে হবে 4 এবং 5 নম্বর পজিশন দুটোই মিডিল পজিশনে রয়েছে। এখন এই দুটো পজিশনের অ্যাভারেজকে বা মিনকেই বলা হবে, মিনকে বলা হবে মিডিয়ান। ওকে, আর এখানে যেহেতু একজনই প্রেজেন্ট রয়েছে, তার মানে এটাই হয়ে গেল মিডিয়ান। তো এই কনসেপ্টটা কিভাবে ফাইন্ড আউট করতে পারবো সেটা দেখো। যদি আমি রুলস মেনটেন করে বলতে চাই, দেখো এখানে যখন অড নাম্বার থাকবে, অডের কনসেপ্ট, পজিশন কতগুলো, নাম্বার অফ ডিজিট অড, ডাটা বা ইভেন্ট, ইভেন্টও বলা হয় ডাটা বা ইভেন্ট। ইভেন্ট কতগুলো, অড ইভেন্ট। অড ইভেন্ট হলে তাহলে কি হবে, অড নাম্বার যদি এন, নাম্বার অফ ইভেন্ট যদি এন হয়, ব্র্যাকেটে এন নোট করলাম, দ্যাট ইজ ইকুয়াল টু এন প্লাস 1 ডিভাইডেড বাই 2 করে দাও। দেখো এখানে 7 আছে, 7টা টোটাল সংখ্যা রয়েছে, 7টা প্লাস 1টা ডিভাইডেড বাই 2 মানে 4 নম্বর পজিশন। আরেকটা কি, যদি ইভেন্ট হয় তো তখন কি হবে, বা ইভেন্ট ডাটা হয়, ডাটা নোট করি তাহলে সুবিধা হবে বুঝতে, ডাটা। সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে দেখো দুজন থাকবে, দুজন কিভাবে ফাইন্ড আউট করবে, দেখা এখানে 8 রয়েছে, তার মানে যে যতগুলো সংখ্যা রয়েছে তাকে 2 দিয়ে প্রথমে ভাগ করে নাও, একটা পজিশন বেরোবে, আর একটা পজিশন কত n/2, তার সঙ্গে 1 অ্যাড করে নাও। এই দুটো ডেটা হচ্ছে মাঝখানে থাকবে। এবারে তুমি বলো, ধরে নাও কোথাও কাউন্ট করেছো 19টা ডেটা রয়েছে, 19টা ডেটা রয়েছে, তার মানে পরপর সাজালে মিডিল পজিশনে কততম ঘর হবে, কততম ঘরটা মিডিলে থাকবে, বলবে 19-এর সঙ্গে 1 যোগ করে 2 দিয়ে ভাগ করে দাও, 10 নম্বর পজিশন, মানে 10 নম্বর পজিশনের এই দিকে 9 জন থাকবে, এই দিকে 9 জন থাকবে, 18 জন হয়ে গেল, আর এটা একজন, 19 জন হয়ে গেল। এবারে ধরে নাও 28টা ডাটা রয়েছে, 28টা ডাটা রয়েছে, তাহলে মিডিলে কে কে থাকবে, মিডিলে কে কে থাকবে, 28কে 2 দিয়ে ডিভাইড করে দাও, মানে 14তম টার্মটা থাকবে মিডিলে, 14তম টার্মটা মিডিলে থাকবে, আরেকটা কত হবে 14 প্লাস 1, 15তম টার্মটাও মিডিলে থাকবে, বা 15তম টার্ম মিডিলে অবস্থান করবে। তো এই কনসেপ্ট অনুযায়ী আমাদের এখানে কতগুলো টার্ম আমরা কাউন্ট করলাম, টোটাল 17টা টার্ম কাউন্ট করেছি, তাহলে 9 নম্বর পজিশনটা হয়ে যাবে মিডিয়ান ভ্যালু। 9 নম্বর পজিশন মানে আবার কাউন্ট করি, 1 2 3 4 5 6 7 8 9, তাহলে মিডিয়ান ভ্যালু কত হয়ে যাচ্ছে, দ্যাট ইজ মিডিয়ান। ওকে, দ্যাট ইজ মিডিয়ান। এরপর মিডিয়ান ভ্যালু, যেই মুহূর্তে তুমি মিডিয়ান ভ্যালু পেয়ে যাচ্ছ, তার মানে মিডিয়ান হয়ে গেল, এখন মোড ফাইন্ড আউট করতে হবে। তো মোড কিভাবে ফাইন্ড আউট করব সেটা দেখে নাও। দেখো মোড ফাইন্ড আউট করার জন্য আরো সোজা, মোড ফাইন্ড আউট করার জন্য দেখো এখানে ম্যাক্সিমাম কোন সংখ্যাটা অনেকবার এসেছে, দেখো 1 এসেছে 3 বার, 2 এসেছে 1 বার, 3 এসেছে 2 বার, 4 5 একবার করে, 5 দুবার এসেছে, কিন্তু 6 এসেছে 4 বার, 7 একবার, 8 একবার, 9 দুবার, তার মানে ম্যাক্সিমাম কোন সংখ্যাটা এসেছে, 6 সংখ্যাটা ম্যাক্সিমাম এসেছে, 6 ইজ ম্যাক্সিমাম। তো এটাকে বলা হয় মোড। তো আমি আবার কোশ্চেনের সিরিজটা নিয়ে আলোচনা করছি। দেখো মিডিয়ান কত হয়ে গেল, মিডিয়ান হয়ে গেল মিড পজিশনে যে বসে রয়েছে সেই ভ্যালুটাই হয়ে গেল মিডিয়ান, হাই। মোড কত হয়ে গেল, ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি, ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি কোনটা এসেছে 6, তাহলে এখন সাম অফ মিডিয়ান অ্যান্ড মোড ইকুয়াল টু কি বলে দিতে পারবো, ইকুয়াল টু বলে দিতে পারবো 5 প্লাস 6 দ্যাট ইজ ইকুয়াল টু 11। ওকে, এটা তোমার আনসার হয়ে গেল। ওকে, তো মিন মিডিয়ান মোড আমি আবার বলছি, মিন কাকে বলা হবে, আমার আরেকটা ওকে ওকে জাস্ট বলে নি, মিন কাকে বলা হবে, এক কথায় সহজ সরল ভাষায় অ্যাভারেজ অফ অল ডেটা,
সমস্ত ডেটাগুলোর অ্যাভারেজকে বলা হয় মিন। মিডিয়ান কাকে বলা হবে? মিডিয়ান বলা হবে প্রথমে এটাকে অ্যাসেন্ডিং অর্ডারে সাজিয়ে নিতে হবে। এবং নেক্সট কি দেখতে হবে? পজিশন। পজিশনটা কোন পজিশন হতে হবে? মিডিল পজিশন। ভ্যালু, মিডিল পজিশনের মিন ভ্যালু। এখন এখানটাতে দুটো কনসেপ্ট মাথায় রাখতে হবে। যদি নাম্বার অফ ডিজিট n হয় এবং nটা যদি অড হয়, সেক্ষেত্রে মিন পজিশন কত? n+1 ডিভাইডেড বাই 2। এই পজিশনে যে বসে থাকবে ভ্যালু অফ n+1 ডিভাইডেড বাই n পজিশন। আর যদি nটা যদি ইভেন হয়, তাহলে বলবো অ্যাভারেজ অফ n/2 and n/2 plus 1 পজিশন। ওকে, এটাকে বলা হয় মিডিয়ান। আর মোড কাকে বলা হয়? মোড বলা হয় ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি, ডেটা। যে ডেটাটা ম্যাক্সিমাম টাইমস এসেছে সেটাকে মোড বলা হয়। আর রেঞ্জ কাকে বলা হয়? রেঞ্জ বলা হয় সব থেকে, যদি আমি এই সিরিজটাকে যদি চেক করতে চাই, সব থেকে লোয়েস্ট ভ্যালু কত এসেছে? 1। সব থেকে হাইয়েস্ট ভ্যালু কত এসেছে? 9। তাহলে রেঞ্জের ভ্যালু কত হবে? রেঞ্জ হবে হাইয়েস্ট ভ্যালু হাইয়েস্ট ভ্যালু থেকে হাইয়েস্ট ডেটা মাইনাস লোয়েস্ট ডেটা। ওকে, যেমন এক্ষেত্রে যদি আমি বলি হাইয়েস্ট ডেটা আর লোয়েস্ট ডেটার মধ্যে পার্থক্য কত হয়ে যাচ্ছে? 9 - 1 দ্যাট ইজ ইকুয়াল টু 8 হয়ে গেল। এই হয়ে গেল টোটাল মিন মিডিয়ান মোডের কনসেপ্ট। ওকে, ক্লিয়ার? দেখো, আমাদের কোনো যদি স্ট্যাটিস্টিক কোনো ডেটা থাকে, সেই ডেটার মধ্যে আমরা মিন ভ্যালু কিভাবে ফাইন্ড আউট করব অলরেডি আমরা দেখে নিয়েছি। এইবারে আমরা দেখব মিডিয়ান ভ্যালু কিভাবে ফাইন্ড আউট করব, যেটা যদি কোনো সিঙ্গেল ডিজিটে দেয়া থাকে সেখানে মিন ভ্যালু, মিডিয়ান ভ্যালু, মোড ভ্যালু আমরা সেটাও আজকের ক্লাসে দেখলাম। আবার বলছি, সিঙ্গেল ডিজিটে যদি কোনো ডেটা দেয়া থাকে সেক্ষেত্রে মিন, মিডিয়ান, মোড, রেঞ্জ ফাইন্ড আউট করা আমরা অলরেডি দেখেছি। এখন দেখব কোনো টেবিল ফরম্যাটে যদি দেয়া থাকে সেক্ষেত্রে মিন, মিডিয়ান, মোড আমরা কিভাবে ফাইন্ড আউট করতে পারি। সেক্ষেত্রে মিন ভ্যালু কিভাবে ফাইন্ড আউট করব অলরেডি আমরা শিখলাম। আবার মোড, মিডিয়ান ভ্যালু কিভাবে শিখবো সেটা দেখে নিই, কিভাবে করব ম্যাথগুলো সেটা দেখতে থাকি। দেখো, গ্রুপ বলে দেওয়া রয়েছে যে 160 থেকে 170 জনের গ্রুপ, 20টা রয়েছে। 170 থেকে 180 110টা জন রয়েছে। 180 থেকে 190 এর গ্রুপ রয়েছে 130, আর 190 থেকে 200 রয়েছে 80, 200 থেকে 210 রয়েছে 60। তো মিডিয়ান ভ্যালু যখন ফাইন্ড আউট করব, আবার এখানে মিডিয়ান ইকুয়াল টু একটা ফরম্যাট মনে রাখতে হবে। মিডিয়ান ইকুয়াল টু দ্যাট ইজ ইকুয়াল টু এল প্লাস n ডিভাইডেড বাই 2 মাইনাস বি ডিভাইডেড বাই জি ইনটু অফ ডব্লিউ। এখন ভয় পাওয়ার কিছু না, আমি এটা কোনটাকে কি বলে একটার পর একটা নোট আউট করে দিচ্ছি, তারপর ম্যাথটা সলভ করব। দেখো, এল কে কি বলা হয়? এল বলা হচ্ছে লোয়ার কস্ট বাউন্ডারি, of the group containing the median. ওকে, নেক্সট বিটাকে কি বলা হবে? এখানে যে বি নোট আউট করেছি, বি কে নোন অ্যাজ
কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। এবং এটা কোনটাকে কিভাবে ডিনোট করব, ফাইন্ড করব, সেটা অবশ্যই আসছি। প্রথমে তোমরা ধীরে সুস্থে এটা নোট করো কোনটাকে কি বলে, কারণ দরকার এটা। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি of the group before the of the group before the median group হয়ে গেল। এখন আর রয়েছে জি আর ডব্লিউ। তো জি কাকে বলা হয়? জি বলা হয়, দেখো, ফ্রিকোয়েন্সি অফ দ্য মিডিয়ান গ্রুপ, ফ্রিকোয়েন্সি অফ মিডিয়ান গ্রুপ। ওকে, এবং নেক্সট ডব্লিউ, ডব্লিউটাকে কি বলা হয়? উইথ অফ মিডিয়ান গ্রুপ, উইথ অফ মিডিয়ান গ্রুপ। ওকে, দেখো এই কোশ্চেনগুলো শুধুমাত্র সেন্ট্রালের এক্সামেই আসবে, স্টেট গভর্নমেন্টের এক্সামে আসে না। তবে তোমার আই থিঙ্ক কোনো একটা মিসলেনিয়াসের এক্সামে আই থিঙ্ক এই ফর্মুলাটা দিয়ে দিয়েছে, মিডিয়ান কি হবে বলে এই ফর্মুলাটা ডাইরেক্ট দিয়েছে, এখান থেকে ম্যাথ দিল না, থিওরিটিমূলক ম্যাথ ফর্মুলা দিয়ে দিয়েছে, কোনটা হবে সেটা তোমাকে বলতে হবে। তো যাই হোক, আমরা যে কোশ্চেনটা এখনো পর্যন্ত পড়েছি একটা একটা করে এবারে ডিসকাস করি। ধরে নাও আমরা যেটা পড়লাম যে মিডিয়ান ইকুয়াল টু আচ্ছা, মিডিয়ান ইকুয়াল টু এল প্লাস এন ডিভাইডেড বাই 2 মাইনাস বি ডিভাইডেড বাই জি ইন্টু ডট। ওকে, তো এখানে যখনই আমাদের গ্রুপ থাকবে তখনই আমাদেরকে মিড পয়েন্ট বার করতে হয়। মিড পয়েন্ট কত হবে? এটা 160 আর 170 মাঝে কত পেয়ে যাব? 165 পেয়ে যাচ্ছি। 170 থেকে 180 কত? 175। 180 থেকে 190 কত পেয়ে যাচ্ছি? 185। অ্যান্ড 190 থেকে 200 195। অ্যান্ড নেক্সট 205। ওকে, তো এরপর চলে যাচ্ছি যে এল বলতে কাকে বলা হয়? লোয়ার কস্ট বাউন্ডারি অফ দ্য গ্রুপ কন্টেনিং অফ দ্য মিডিয়ান। এখানে আমরা নোট আউট করে দিয়েছি লোয়ার কস্ট বাউন্ডারি অফ দ্য দিস। তো সেটা দেখো, তো এই এল এর ভ্যালু আমি কি বলবো? মিডিয়ানে কে রয়েছে দেখো, টোটাল ডেটা যদি আমি দেখি, নাম্বার 1 2 3 4 5, তাহলে মিন পজিশনে কে রয়েছে? 3 নম্বর ভ্যালুটা মিন পজিশনে রয়েছে। খেয়াল রাখো, 3 নম্বর পজিশনটা যদি মিন পজিশনে থাকে, এলটাকে বলা হচ্ছে লোয়ার ভ্যালু অফ মিন পজিশন। ওকে, এক কথায় আমি একটু অন্যভাবে বলে দিচ্ছি, আমাদের ভাষায় বলে দিচ্ছি। আগেরটা আমি ম্যাথমেটিক্যালি ভাষায় বলছিলাম, ল্যাঙ্গুয়েজে। এখন মনে রাখার সুবিধার্থে এল তাহলে কি হলো? মিডিয়ান বার করতে বলেছে, মানে মিডিয়ানে যে রয়েছে তার লোয়ার রেঞ্জের ভ্যালুটাকে বলা হবে মিডিয়ান। তাহলে মিডিয়ান ইকুয়াল টু এল এর ভ্যালু কত বলে দেবো? 180 বলে দিচ্ছি, 180 প্লাস, আচ্ছা, n ডিভাইডেড বাই 2। ওকে, তো n ডিভাইডেড বাই 2 মানে কি? nটা কাকে বলা হয়? নাম্বার অফ ফ্রিকোয়েন্সি, টোটাল ফ্রিকোয়েন্সিকে নাম্বার অফ ফ্রিকোয়েন্সি বলা হয়। দেখো 130 প্লাস 110, তার মানে 240 এবং 60 হয়ে গেল, 300 400, টোটাল কত ফ্রিকোয়েন্সি? 4 হয়ে গেল। এখানে যেটা n এর ভ্যালুটা তখন নোট করে দিয়েছিলাম না, n আমি এখানে উপরে নোট করে দিলাম, n ইকুয়াল টু টোটাল নাম্বার অফ ফ্রিকোয়েন্সি, তাহলে n এর ভ্যালু কত হয়ে গেল? n এর ভ্যালু হয়ে গেল 400 ডিভাইডেড বাই 2 মাইনাস b এর ভ্যালু কত? b এর ভ্যালু কি বলা হয়েছে? কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি অফ দ্য গ্রুপ। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি মানে যেটা এক কথায়
মিন ফ্রিকোয়েন্সি, যেটা মিন যে ভ্যালুটা রয়েছে তার যে ফ্রিকোয়েন্সি সেটাই বলে দেবে। মিন ভ্যালু কত রয়েছে 180 থেকে 90 এবং সেটার ভ্যালু কত 130। ওকে, তো এখানে 130 বললে, বা আরও একটা বলতে পারো যে তুমি এখানে এটাই বলে রাখো, এটাই এখন আপাতত হয়ে যাচ্ছে, ঠিক আছে 130। আচ্ছা, ডিভাইডেড বাই ফ্রিকোয়েন্সি অফ দ্য মিডিয়ান গ্রুপ, ডব্লুর ভ্যালু কত, ফ্রিকোয়েন্সি অফ দ্য মিডিয়ান গ্রুপ কত 130। আচ্ছা, একটু এখানে মনে রেখো তো, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি যেটা বলছি সেই ভ্যালুটা নিয়ে আমি পরে ডিসকাস করছি। কিউমুলেটিভ মানে এখন বলতে পারো ম্যাক্সিমাম যেটা, সেটা নিয়ে কি ধারণা করো, ওকে, পরে এটা নিয়ে আমি ডিটেলসে আসছি। ইনটু অফ উইথ, উইথ মানে কি, এই যে গ্রুপটা বলে দেওয়া রয়েছে এই দুটোর মধ্যে ডিফারেন্স কত, 10 10 10 10, প্রত্যেকটা 10 করে রয়েছে না, সেই ভ্যালু বসে গেল 10। তো এই ক্যালকুলেশনটা করলে যে ভ্যালুটা দেবে সেটা হয়ে গেল মিডিয়ান ভ্যালু। আজকের ক্লাসে আমরা কিন্তু পুরো ম্যাথমেটিক্যাল, একদম কোর ম্যাথমেটিক্স নিয়ে পড়াশোনা করছি। তো কোনো রকম যে অন্য চ্যাপ্টার যেগুলো রিয়েল লাইফের সঙ্গে ম্যাচ করে করে দেওয়া হয় সেটা কিন্তু না, এটা স্ট্যাটিস্টিকের আন্ডারে পড়ে যাচ্ছে। তো 180 ডিভাইডেড বাই, সরি 180 প্লাস 200 মাইনাস 130 ডিভাইডেড বাই 130 ইন্টু অফ 10, ইন্টু অফ 10 মানে কত, 0 0 ক্যান্সেল করে দাও তাহলে কাটে, তাহলে 180 প্লাস, আচ্ছা 200 থেকে যদি 130 তুমি মাইনাস করে দাও তাহলে সেক্ষেত্রে কত পেয়ে যাচ্ছ, সেক্ষেত্রে পেয়ে যাচ্ছ 70। 70কে 13 দিয়ে যদি ভাগ করে দাও তাহলে 5 13 65, তাহলে মোটামুটিভাবে 180 প্লাস 5 13 65 দশমিক কত আসবে, 4 13 52, এরকম একটা। তো অ্যাপ্রক্সিমেট কত আসবে 185.4, দ্যাট ইজ ইয়োর আনসার। ওকে, তো আবার রিপিট করছি, পুরো কোশ্চেনটাই আমি রিপিট করে দিচ্ছি। পুরো কোশ্চেনটা যদি রিপিট করি, যখন এক্সাম হলে করতে যাবে, ইন এক্সাম হল, সেটা কি করবে, মাঝখানে কি রয়েছে সেই ডেটাটাকে খুঁজে বার করো, মিডিল পজিশনে এটা। তো তার লোয়ার ভ্যালুটা কত 180, 180 নোট করে দিলাম, প্লাস এখানে টোটাল নাম্বার অফ ফ্রিকোয়েন্সি ডিভাইডেড বাই 2। তো টোটাল নাম্বার অফ ফ্রিকোয়েন্সি যদি 400 হয়, আমি এখানে 200 নোট করলাম, মাইনাস কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি মানে কি, সেটা আসছি এখন এইটার ক্ষেত্রে ভ্যালু কত 130, ডিভাইডেড বাই যেটা মিন ফ্রিকোয়েন্সি, মিন ফ্রিকোয়েন্সি কত, এটা যদি মিন ভ্যালু হয় তার ফ্রিকোয়েন্সি কত 130, ইন্টু অফ উইথ 10 হয়ে গেল, 10 10 0 0 ক্যান্সেল হয়ে গেল, তাহলে 180 প্লাস 70 ডিভাইডেড বাই 30, that is equal to 185.4, your answer, correct answer। দেখো, যখন তুমি ডেটাগুলো জানবে, মানে পুরো প্রসেসটা জানবে, প্রসিডিওর এবং কনসেপ্টটা যদি জানা থাকে, সেক্ষেত্রে ক্যালকুলেশন করতে এটার ক্ষেত্রে বেশি দেরি লাগবে না, কুইক আমরা আনসার দিয়ে দিতে পারবো। ওকে, নেক্সট কোশ্চেন আমাদেরকে জানতে চাওয়া হচ্ছে দ্য মোড অফ দ্য ফলোয়িং ডেটা। তো ফলোয়িং ডেটাগুলোর মধ্যে মোড কি এবং সেটা কি দিয়ে দেওয়া হয়েছে, একটা রেঞ্জের আন্ডারে দিয়ে দিয়েছে, ক্লাস 0 থেকে 10 ফ্রিকোয়েন্সি 13, 10 থেকে 20 ফ্রিকোয়েন্সি 10, 10 20 থেকে 30 ফ্রিকোয়েন্সি 10, 30 থেকে 40 ফ্রিকোয়েন্সি 16, 40 থেকে 50 ফ্রিকোয়েন্সি 12 এবং 50 থেকে 60 ফ্রিকোয়েন্সি 8। তো এর যখন মোড বার করব আমরা কিভাবে ফাইন্ড আউট করব দেখে নাও। দেখো, বলা হচ্ছে, এটাকে একটু আমি রিঅ্যারেঞ্জ করে নোট করতে চাইছি। রিঅ্যারেঞ্জ করে নোট করা মানে, ধরে নাও ক্লাস, ক্লাস কি কি রয়েছে 0 থেকে 10, নেক্সট কত 10 থেকে 20। আচ্ছা, এখানে মনে হয় ধরবে না, সেজন্য নেক্সট পেজে করা বেটার হবে। ওকে, তো আমি এই ডেটাটাকে যদি নেক্সট পেজে করি, আচ্ছা এখানে চলো, ক্লাস ফ্রিকোয়েন্সি, এরপর আমরা নোট করছি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি একটু আগেই আমরা দেখাচ্ছিলাম, সেটা কিভাবে নোট করতে হয় দেখে নাও, সি এফ কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। সেটার জন্য দেখো, প্রথম ফ্রিকোয়েন্সিটা যেটা আছে সেটাই নোট করে দাও 13। নেক্সট ভ্যালুটা কিভাবে নোট করবে, দেখো নেক্সট ভ্যালুটা নোট করবে, এখানে যে ভ্যালুটা রয়েছে তার সঙ্গে এই ভ্যালুটা অ্যাড করো, তাহলে 13 আর 10 কত হয় 23। নেক্সট
তাহলে কোনটা অ্যাড করবে? এখানে +13 করলাম, নেক্সট +23 অ্যাড করে দাও। এই যে ডেটাটা রয়েছে সেটা যদি অ্যাড করো তাহলে কত হয়ে যাবে? 33 হয়ে যাবে। নেক্সট কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কত হবে? এই 33 অ্যাড করবে, নেক্সট ডেটার সঙ্গে 33 যদি অ্যাড করে দাও তাহলে 16 সঙ্গে যদি তুমি 33 অ্যাড করো তাহলে কত চলে আসছে দেখো? 49 চলে আসবে। নেক্সট 12 সঙ্গে তাহলে 49 অ্যাড করে দাও, 12 সঙ্গে 49 যদি অ্যাড করে দাও তুমি কত পেয়ে যাচ্ছ দেখো? 51, 61 পেয়ে যাবে। এবং লাস্ট ওয়ান 8 সঙ্গে 61 যদি অ্যাড করে দাও তাহলে তুমি পেয়ে যাবে 69। এই ভ্যালুগুলোকে বলা হয় সিএফ ভ্যালু। সিএফ ভ্যালু। তো এখন এখান থেকে আমরা আবার একটা ডেটা কি মোড ভ্যালু ফাইন্ড আউট করা শিখব। মোড ভ্যালু, মোড ইকুয়াল টু কি বলা হচ্ছে? মোড ইকুয়াল টু বলা হয় আই প্লাস, কোনটাকে কি বলা হয় সেটা অবশ্যই আমি নোট আউট করে দেবো, তার আগে এখানে নোট করে দিই কোনটাকে। আই প্লাস f1 মাইনাস f0 ডিভাইডেড বাই 2f1 মাইনাস f0 মাইনাস f2 ইন্টু অফ h, ইন্টু অফ h। এখন এখানে আই কাকে বলা হয়? হয় আর এবারে পরিচয় দাও, একটার সঙ্গে অন্যটা কোনটাকে কি বলে সেটা দেখো। আই কি বলা হয়? আই বলা হচ্ছে লোয়ার লিমিট অফ দ্য মোডাল ক্লাস, লোয়ার লিমিট অফ মোডাল ক্লাস। নেক্সট f1, f1 কাকে বলা হবে? ফ্রিকোয়েন্সি অফ মোডাল ক্লাস, অফ মোডাল ক্লাস। নেক্সট f0, f0 আর f2, f0 কাকে বলা হবে? ফ্রিকোয়েন্সি অফ প্রিভিয়াস মোডাল ক্লাস, ফ্রিকোয়েন্সি অফ প্রিভিয়াস মোডাল ক্লাস। তো এক্সাম্পলের সঙ্গে আমি ট্যালি করে দেবো। আর f2 কাকে বলা হয়? f2 বলা হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ নেক্সট মোডাল ক্লাস, ফ্রিকোয়েন্সি অফ নেক্সট মোডাল ক্লাস। আর একটাই রয়েছে h, h কি বলা হয়? h কে বলা হয় ক্লাস সাইজ, ক্লাস সাইজ। তো এইবারে আমরা ওই ফরম্যাটের সঙ্গে কম্পেয়ার করে ডেটা বসাতে থাকবো। কিভাবে ডেটাটা বসাচ্ছি দেখো। তো প্রথমেই আমি আবার আচ্ছা যা এখানে আমরা তো সিএফটা নোটই করে নিই, একটু সিএফটা নোট করা আগের পেজে করেছিলাম, এখানে আবার নোট করে দিচ্ছি, দেখে নাও। তো এটা 13 হবে, নেক্সট 23, নেক্সট কত বলবো? 33, নেক্সট অ্যাড করলে কত হয়ে যাচ্ছে? 49, নেক্সট অ্যাড করলে কত হয়ে যাবে আমাদের? 61 অ্যান্ড 69। ওকে, এখন আমরা এখানে সলভ যদি করি, মোড ইকুয়াল টু দেখো আই, আই মানে কত? লোয়ার লিমিট আই, বা এটাকে সরি আই না বলে এটাকে এল দিয়েও ডিনোট করা হয়, এল দিয়ে ডিনোট করা অনেকটা বেটার হবে। লোয়ার লিমিট তো এল ফর লোয়ার লিমিট, এল দিয়ে ডিনোট করলাম। ওকে, ওকে, তো এল দিয়ে যদি ডিনোট করা হয় সেক্ষেত্রে এল এর ভ্যালু কত? লোয়ার লিমিট অফ মোডাল ক্লাস। এখন মোডাল ক্লাস কোনটাকে বলা হয় সেটা দেখো। এটাকে ম্যাক্সিমাম মোড, মোডাল কাকে বলা হয়? প্রথম কথা মোড কাকে বলা হয়? মোড মানে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি, ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি কোনটা? 16। তার মানে এই যে 16 টেবিলটাকে আমাকে ফোকাস করো। ও হয়ে গেল। এখন তার মানে 16 যে রয়েছে সেই ঘরে যে লোয়ার লিমিট, লোয়ার লিমিট সেটাই হয়ে গেল মোডাল ক্লাস। এই মোডাল ক্লাসের লোয়ার লিমিট কত হয়ে গেল? 30। আচ্ছা, ফরম্যাটটা যেটা নোট করেছিলাম সেটা একটু নোট করে দিই। এল প্লাস f1 মাইনাস f0 ডিভাইডেড বাই 2f1 মাইনাস f0 মাইনাস f2 ইন্টু অফ h। তাহলে এল এর ভ্যালু কত হয়ে গেল? 30 প্লাস, আচ্ছা
F1 কি ফ্রিকোয়েন্সি অফ মোডাল ক্লাস। তো মোডাল ক্লাসের ফ্রিকোয়েন্সি কত 16 নোট করে দিলাম। F0 ভ্যালু কাকে বলা হয়েছে বলছি ফ্রিকোয়েন্সি অফ প্রিভিয়াস মোডাল ক্লাস, সেটা কত 10 ডিভাইডেড বাই 2 ইন্টু F1। তাহলে এটা যদি আমরা নোট করি F0 F1 F2, ওকে। তাহলে 2F1 মানে কত 2 ইন্টু 16 মাইনাস F0 ভ্যালু কত 10, F2 ভ্যালু কত 12, ওকে, ইন্টু অফ এইচ এর ভ্যালু কত, এইচ বলে দেওয়া হয়েছে যে এই এইচটাকে কাকে বলা হচ্ছে ক্লাস সাইজ কত 0 থেকে 10 মানে 10, 10 থেকে 20 মানে 10, প্রত্যেকটাই 10, ক্লাস সাইজ কত 10 করে, তাহলে ইন্টু 10, ওকে। এটার যেটা আনসার হবে সেই আনসারটাই হয়ে যাবে মোড ভ্যালু। তো চলো ক্যালকুলেট করতে থাকো। দ্যাট ইজ ইকুয়াল টু 30 প্লাস 6 ডিভাইডেড বাই 20, 32 মাইনাস কত হচ্ছে মাইনাস 12 মানে 20 মাইনাস এটা 10, ওকে, 10 ইন্টু 10 দ্যাট ইজ ইকুয়াল টু 30 প্লাস 6 আমার ভ্যালু দিয়ে গেল 36, দ্যাট ইজ ইউর আনসার, ওকে। তাহলে মোড ভ্যালু কত হয়ে গেল, মোড ভ্যালু হয়ে গেল 36। ক্লিয়ার? আমাদের যদি কোশ্চেনটা এইবারে আসে এক্সামে যখন আসবে তখন তো তোমাকে ডাইরেক্ট করতে হবে, এই না যে তুমি এত কিছু নোট আউট করবে তারপরে ক্যালকুলেট করবে তারপরে আনসার বলবে। তো সেক্ষেত্রে তুমি কি করবে, সেক্ষেত্রে যেটা করবে দেখো, প্রথমেই তুমি ফ্রিকোয়েন্সি ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি কোনটা সেটা দেখে নেবে এবং ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সির সঙ্গে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটাই চেক করতে হয় মেনলি। তো কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা অ্যাড করে করে দেখে নিচ্ছ যে এটা ম্যাক্সিমাম আসছে 49 আসছে, এবং 49 আসলো মানেই সেটা হয়ে গেল ম্যাক্সিমাম, যেটা আসবে সেটাই হয়ে গেল মোডাল ক্লাস। এই মোডাল ক্লাসের এবারে ফরম্যাটটা কত, মোড ইকুয়াল টু লোয়ার লিমিট এল মানে কত 30, এরপর প্লাস ব্র্যাকেটের মধ্যে দেখো উপরের এই গ্যাপটা নোট করো 6 হয়ে গেল ডিভাইডেড বাই তুমি 2 ইন্টু দিস 2 ইন্টু 6 মানে 32 মাইনাস কত বলা হচ্ছে F1 F2 এই দুটো মানে কত একবারে করে দাও, মাইনাস মাইনাস দুবার F1 F2 না করে একবারে আমি একদম 22 করে দিলাম, ইন্টু অফ ক্লাস সাইজ কত 10, তাহলে 30 প্লাস 6 দ্যাট ইজ ইকুয়াল টু 36। এক্সাম হলে কিন্তু একটুকুই কাজ, কোশ্চেনগুলো যে বিরাট লেন্দি হয়ে যাবে এরকম না, তবু এই টেবিল ফরম্যাটে যদি মিন ফাইন্ড আউট করতে দেয় তবু একটু লেন্দি হবে, কিন্তু মিডিয়ান আর মোড ফাইন্ড আউট করতে দিলে খুব কুইক আমরা আনসার করে দিতে পারবো, ওকে। ক্লিয়ার? তো এখানে টেবিল ফরম্যাটে মিন মিডিয়ান মোড ফাইন্ড আউট করতে দেবে। মিন বার করার জন্য এই যে স্কোর বা যে রেঞ্জটা দেওয়া থাকবে তার মিড পয়েন্ট ফাইন্ড আউট করবো আমরা, প্রত্যেকটার মিড পয়েন্ট ফাইন্ড আউট করলাম এবং তার ফ্রিকোয়েন্সি আমার জানা রয়েছে, মিড পয়েন্ট আর ফ্রিকোয়েন্সির গুণ করলে যেটা হবে টোটাল ভ্যালু হয়ে যাবে। তো মিন বার করার জন্য টোটাল ডিভাইডেড বাই নাম্বার অফ ফ্রিকোয়েন্সি, দ্যাট ইজ ইউর মিন। একদম সব থেকে সোজা, যদি এই মিন ভ্যালুকে যদি আমি রুলস অনুযায়ী নোট করি, বলছে F1 x1 ডিভাইডেড বাই সাম অফ fi xi, সাম অফ fi xi ডিভাইডেড বাই সাম অফ fi। এইটা হচ্ছে ম্যাথমেটিক্সের ভাষায়, মানে ফ্রিকোয়েন্সি ইন্টু ডেটা ডিভাইডেড বাই টোটাল ফ্রিকোয়েন্সি, হয়ে গেল তোমার আনসার মিন। এরপর মিডিয়ান ভ্যালু যখন তুমি ফাইন্ড আউট করতে যাবে তখন যেটা ফাইন্ড আউট করতে হচ্ছে দেখো এটা, মিডিয়ান কাকে বলা হয়, মিডিয়ান বলা হচ্ছে যে তুমি এই টেবিলটাকে ছোট থেকে বড়ই রয়েছে পরপর সাজানোই রয়েছে, ওকে, যে 165 175 পরপর সাজানোই রয়েছে খুব সুন্দরভাবে। তো সাজানো যদি থাকে মাঝখানে যে ডেটাটা রয়েছে সেই ডেটাটা নিয়ে কাজ, সেই ডেটাটার কাজ কি লোয়ার ভ্যালু প্লাস, এখানে যদি আমি যেখানে ফর্মুলাটা নোট করে দিয়েছিলাম সেখান থেকে দেখি, দেখো লোয়ার ভ্যালু প্লাস ওপরে কি আসবে, ওপরে আসছে টোটাল ফ্রিকোয়েন্সির অর্ধেক মাইনাস কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির ভ্যালুটা চলে আসছে, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, ওকে, ডিভাইডেড বাই কত জি ফর কি ফ্রিকোয়েন্সি অফ মিডিয়ান গ্রুপের ফ্রিকোয়েন্সি, ইন্টু অফ উইথ, যেটা পরেও মোড যখন পড়বো সেই একই ফরম্যাটেই পড়ছি, কিন্তু
মোড ফরম্যাটে আমরা কি করছি দেখো, এটাকেই তো উইথ বলা হচ্ছে। উইথ মানে কি, এই ক্লাস সিস্টেমের উইথ হয়ে গেল। লোয়ার ভ্যালু এটাও এল, সেম রয়েছে দুটো ক্ষেত্রেই, শুধুমাত্র পার্থক্য যেটা এই মাঝখানের পোর্শনটার পার্থক্য রয়েছে। তো মাঝখানের এই মিডিল পোর্শনটাতে মোড ফাইন্ড আউট করার সময় আমরা কিভাবে ফাইন্ড আউট করব, দেখো মোডের আগেরটা যদি ফ্রিকোয়েন্সি, মোডটা যদি F1 ধরো, আগেরটা F0, পরেরটা F2। তো এইবারে আসো, F1 মাইনাস F0 এই দুটোর গ্যাপ পেয়ে গেলে ডিভাইডেড বাই এইটাকে দুবার 2 দিয়ে গুণ করে দিয়ে মাইনাস করছো আগেরটা আর পরেরটা, মানে এটা ডবল করে দিয়ে আগেরটা আর পরেরটা মাইনাস করে দিচ্ছ, দিয়ে যেটা পড়ে থাকছে সেই দুটো দিস বাই দিস করে নিয়ে ইনটু আ ক্লাস উইথ, ক্লাস উইথটা দিয়ে যদি মাল্টিপল করে দাও, তুমি যে ক্যালকুলেশন করে যে আনসারটা পাবে, দ্যাটস ইউর মোড ভ্যালু। ইজ ইট ক্লিয়ার? তিনটে মিন, মিডিয়ান, মোড। তো দেখো আমাদের আজকের ক্লাসে আমরা মিন, মিডিয়ান, মোডের যে পোর্শন সেটা নিয়ে আলোচনা করলাম। এরপর আমাদের পারমুটেশন কম্বিনেশন, এটার যে লেভেল 2টা সেটা নিয়ে আলোচনা করতে হবে, এবং রেস আর ইনস্টলমেন্ট খুব কঠিন না, সোজা নয়, অ্যারিথমেটিকের একটা পার্ট এটা। এই 4টে চ্যাপ্টার মেনলি রয়েছে যেখান থেকে কোশ্চেন ওকেশনালি আসে, এক কথায় আসেই না, কিন্তু যখন আসবে তখন তোমাকে এটা সলভ করতে হবে। কিভাবে সলভ করবো, একটু তার জন্য হাই অ্যাডভান্স লেভেলের একটু কিছু ডেটা মনে রাখতে হবে। যেমন আজকের ক্লাসে মিডিয়ান আর মোড, এটার যে দুটো ফর্মুলা বা রুলস বললাম, ফর্মুলা, সেই ফর্মুলা দুটো তোমাকে জেনে রাখতে হবে। ওকে, তো চলো নেক্সট দিনের ক্লাসে আমরা এর উপরে আরও প্র্যাকটিস করব। আজকের মতো থ্যাংক ইউ অল অফ ইউ অ্যান্ড গুড নাইট, ভালো থেকো সবাই। ওকে, গুড নাইট।